সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। ঘড়িতে এখন ঠিক বাজে 6টা মতো। আমি ঘুম থেকে ওঠার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর গ্যাস ওভেনটা, তারপরে গ্যাস ওভেনের আশেপাশটা খুব ভালো করে মুছে নিয়েছি। ঠিক আর মিঠির বাবা না এখনো ঘুমোচ্ছে, যার জন্য কিন্তু আমি এই যে মোছামুছির কাজটা এখনই সেরে নিচ্ছি। আর ওরা উঠলে এই কাজটা আমার হয় না, অন্যান্য বাকি কাজ যদিও বা হয়ে যায় তো এই কাজটা পড়েই থাকে। তো তার জন্য মোছামুছির কাজটা আগে করে নিয়েছি। আর তারপরে এই দেখো খেলনাগুলো ছিল মিঠি এই ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। ঘরগুলো গোছানোর পরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর মিঠি তো ঘুমোচ্ছে, যার জন্য ঘুম থেকে ওঠার আগেই আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ও উঠে গেলে সারা ঘরে দৌড়াবে আর পড়ে যাবে, যার জন্য কিন্তু ও ঘুম থেকে ওঠার আগে মুছে নিলাম। আর ও ঘুম থেকে উঠতে উঠতে ঘরটা শুকিয়েও যাবে। বাবা চলে গেছে বাজারে আর মামাম কিন্তু ঘুমোচ্ছে। আর ও যখন ঘুমায় না তখন আমি কিন্তু লাইট জ্বালাই না। আজকে একটু জ্বালালাম, দেখছিলাম যে ঘুম থেকে ওঠে কিনা, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখলাম ও এখনও ঘুমোচ্ছে, যার জন্য ঘরটাও কিন্তু একটু গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে মিঠি বাবাও কিন্তু বাজার থেকে চলে এসছে, মামামকে এখন আমি ঘুম থেকে ডাকছি। মামামকে ও বাবার কাছে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এই মাছগুলো ও এনেছে, তো এগুলো একটু ধুয়ে রেখে দেবো আর কয়েক পিস কিন্তু ভাজবো, যেহেতু একটু তরকারি বেঁচে গেছিলো আগের দিনকে। তার জন্য সকালবেলার দিকটাতে তেমন কিছু আর করবো না। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর তার সঙ্গে দেখো কিন্তু আমার জামা কাপড় সমস্ত কাচা ধোয়া হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে এসে টুকটাক রান্না বান্না সকালবেলা যেগুলো বাকি ছিল সেগুলো সেরে নিয়েছি। একটা স্পেশাল দিন আছে আর তার জন্য কিন্তু একটু অন্য রকম দিনটা বলতে পারো আমার কাছে। তো একেবারে না দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে একটু আগে আমি যখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম, তারপরে কিন্তু কয়েকটা বাসন ছিল সেগুলো ধুচ্ছিলাম। আর তখনই দেখছি মামাম কিন্তু একা একা ঘুম থেকে উঠে আমার কাছে দৌড়ে চলে এসেছিল, তাই একটু ওকে আদর করে দিচ্ছি। মামামকে বলছিলাম যে তুমি তোমার বাবার কাছে যাও শোনা, আমি একটু কয়েকটা কাজ আছে, তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। আর তারপর কিন্তু মামাম কিন্তু বাবার কাছে চুপটি করে বসেছিল। আমি তারই মাঝে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে একেবারে রেডি হতে চলে এসেছিলাম। ওই ওখানে যা। গুচ্ছু 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 গুচ্ছু। কি আবার কোনো সমস্যা নেই আমার। যখন রেডি হই না তখন কিন্তু মামা মামার চুলটা আঁচড়ে দিতে চলে আসে, তারপর ওড়না নিয়ে চলে আসে আমাকে পরানোর জন্য। যাই হোক, তারপরে কিন্তু একেবারে রেডি হওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম। আর মিঠিকেও নিয়ে গেছিলাম আমার পিপির বাড়িতে, তো ওখানটায় কতক্ষণ ছিলাম। আর ওদেরকে একটু কিছু কিনে দিতে গেছিলাম, যেহেতু গুড়িয়া রয়েছে, তো বিরিয়ানি দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আগে জল খেতে হবে ওকে। জল খেয়ে নাও। মা বাবা মার সাথে কি হয়েছিল? রাত্রেবেলায় ওই ছোট্টখাট্ট একটু অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু এখানটায় মাংস নিয়ে এসেছিলাম একেবারে বাড়িতে আসার সময়। তো এটাকে এখন আমি রান্না করব। আর আমি যখন এই যে সবজিগুলো কাটি না, তখন কিন্তু মামা ভীষণ যখন দুষ্টুমি করে, ওকে আমি কিছু রসুন দিয়ে বসিয়ে রাখি বা অন্যান্য কিছু সবজি দিয়ে কাটতে বসিয়ে দিই। তো আজকে যেমন রসুন দিয়েছিলাম, বলছিলাম তুমি ছোলো, আর তারই মাঝে ওকে একটু মুখে মুখে পড়াচ্ছিলাম। যেন মনে হয় যে কদিন আগেই মিঠির বাবার সঙ্গে পরিচয় হয়েছিল, বিয়ে হয়েছিল। আর দেখো দেখতে দেখতে ঠিক না 7টা বছর কেটে গেছে। মানে সময় কারোর জন্য থেমে থাকে না, সময় সবার মতো চলে যায়। যাই হোক, আমরা যেন এইভাবে ভালো থাকতে পারি, তোমরা আশীর্বাদ করো। না নিয়ে এসে এমনি হয়তো রেখেছে, কিন্তু ধরাইনি। না না, ওরকম করে নয়, ভালো করে বলতে হবে। না ফুল দিলেই তো হলো না, ফুলটা কেন দিলেন সেটা বলতে হবে। হ্যাঁ বলো। কেন কৃতজ্ঞ আপনি? আপনি কেন মাথা নত করছেন? না না না, স্বাধীনতা হরণের 7 বছর। যদি ভুল হয় রাগ করো না প্লিজ। হ্যাঁ, আমি কিন্তু সব পারি না। যাই হোক, কত বছর হলো এই অভিযানে? আরে 7 বছর, এই জ্বালিয়ে মারলো। মাত্র 7 বছর, এখনো 70 বছর বাকি আছে দাদা। অবশ্যই।
হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ। যাই হোক, এই অভিযানে যখন নেমেছেন ভালোভাবে জার্নিটা হোক। হ্যাপি বার্থডে নয়, হ্যাপি অ্যানিভার্সারি। এই যে তুমি বলো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি, একদম গুড। নাও খাবে একবার একবার ইয়ে করুন, ওই মুখের কাছে কেকটা ধরুন, তাকিয়ে স্ক্রিনশট হয় তো, হ্যাঁ বাস হয় তো, বাস গুড গুড। মানে ধরে 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 থাকুক। মেয়েটা অসহায়ের মতন বসে আছে, বাবা মাকে খাইয়ে দিচ্ছে, মা বাবাকে খাইয়ে দিচ্ছে। একটু হাততালি দিয়ে দাও। একটু বাবাকে বলে দাও লাভ ইউ বাবা, মাকে বলে দাও। 28শে জানুয়ারিতে আমাদের বিবাহের 7টা বছর পূর্ণ হয়েছে। তো তার জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।